নমস্কার, আমি তপতি। আমার চ্যানেল তপতিস ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজ আমি তুলে ধরব আমার জন্মস্থান শান্তিপুর। সেই শান্তিপুরে আমার বাবার বাড়ি, সেই বাবার বাড়ির পাশে গোবিন্দ দ্বাদশী উপলক্ষে একটি উৎসব হয়। মায়াপুর থেকে সাহেবরা আসেন, সব বৈষ্ণব সাহেবরা আসেন, এসে পুজো পাঠ করেন ও প্রসাদ বিতরণ করেন। তারই একটু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যাই হোক, আমি ট্রেন থেকে নেমে টোটো ধরে চলে এলাম বাবলা অদ্বৈত পাঠে। একদম নেমে গেলাম এবং এই দেখুন সামনেই তো দোল উৎসব, দ্বাদশীর পরেই দোল পূর্ণিমা। এখানে গোপাল বিক্রি হচ্ছে। এখানে কিন্তু ঘরে ঘরে এই গোপাল পুজো হয়, প্রতি ঘরে ঘরে এই গোপাল পুজো হবে। সবাই গোপাল কিনে পুজো করবে দোল পূর্ণিমার দিন। খুব ভালো লাগে। আমার বাবার বাড়িতেও পুজো হয়, খুব ভালো হয়, জন্ম থেকে দেখে আসছি। আর যেহেতু আমার জন্মস্থান, আমার তো বেশিই ভালো লাগে। তো যাই হোক, এবারে দেখুন কত রকম মেলা দোকান বসেছে, প্রচুর বড়। এখানে কিন্তু অনেকে পিকনিক করতেও আসে শীতে, পুরো শীতটা জুড়ে, যেহেতু এই মাঠটা বাবলার প্রচুর বড়। তো যাই হোক, আমি ধীরে ধীরে টোটো থেকে নেমে একদম চলে এলাম এই দেখুন মন্দিরের, মেন মন্দিরের সামনে। নাট মন্দির পার করেই হলো মেইন মন্দির। তো চলুন, প্রচণ্ড ভিড় ঠেলে আমাকে যেতে হবে। আর এখানে দেখুন এই মাতাজি সবাইকে নিয়ে বসেছেন, বসে ভগবানের নাম সবাইকে শোনাচ্ছেন আর কি, ওনার ভক্তদের নিয়ে বসেছেন। আর এই যে হলো মন্দির, এখানে পুজো হয়েছে আজ সারাদিন। আর পাশেও পুজো হয়েছে, যে মায়াপুর থেকে যে বৈষ্ণবরা এসেছিলেন, শ্রীকৃষ্ণের ভক্তরা ওখান থেকেই রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে এসে এই বড় মাঠে সারা দিন ঠাকুর পুজো এবং নামযজ্ঞ করেছেন। তো চলুন আগে এইটা আমরা একটু দর্শন করি মন্দিরটা, তারপরে ধীরে ধীরে এগিয়ে যাব। আশেপাশটা একটু দেখুন, বেশ ভালো লাগবে। আর প্রচুর ভিড় ঠেলে এই যে এখানে কিন্তু এই যে দেখুন ওই নাট মন্দিরটায় সারা দিন, এখানে সকাল মানে ভোর 5টা থেকে আর কি নাম গান শুরু হয়। আপনারা দর্শন করুন, আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু এই শ্রীধাম শান্তিপুরে আসবেন। এখানে অনুষ্ঠান চলতেই থাকে, আপনারা আসবেন। এখানে যখনই শান্তিপুরে আসেন, যদি মনে করেন বাবলায় অদ্বৈত পাঠ দর্শন করবেন, তো অবশ্যই টোটোকে বলবেন স্টেশনে নেমে টোটো আপনাদের নিয়ে চলে আসবে। দর্শন করুন, পরপর সমস্ত মন্দির রয়েছে, মন্দিরগুলো আমরাও দর্শন করলাম আর আপনাদের সামনেও একটু তুলে ধরলাম। ভগবান দর্শন করুন, ভগবান আপনাদের সকলকে ভালো রাখুন, এই কামনাই আমি ভগবানের কাছে সর্বদা করি। মাধবেন্দ্র পুরী, তো এখানে না আগে শুনেছি, কথিত আছে গঙ্গা ছিল, কিন্তু গঙ্গা এখন আর নেই, শুকিয়ে গেছে। এই যে এনারা ক্যালেন্ডার, নতুন ক্যালেন্ডার সম্পন্ন হলো। এবার নতুন ক্যালেন্ডার কি সুন্দর দর্শন পেলাম, এখানে ভিড় থাকলে দর্শনই পেতাম না। চরণামিত প্রসাদ। গুরু সেবার জন্য যাও, গুরু সেবার জন্য
এখানে দেখুন, এখানে রন্ধনশালা, ওনারাই সমস্ত কিছু নিয়ে আসেন, নিয়ে এসে এখানে ভোর থেকে প্রসাদ তৈরি হয় এবং হাজার হাজার বলবো যে ভক্তরা এসে কিন্তু প্রসাদ গ্রহণ করছেন। আর এখানে যে প্রসাদের যে একটা সুগন্ধ, সেটা মানে আমি কি বলবো, আপনারা যদি না আসেন এটা উপলব্ধি করতে পারবেন। বাকিটা আপনাদের সামনে আর কিছুটা তুলে ধরবো, আর বাড়ি যাওয়ার পথে যেটুকু পড়বে আর সেটুকু তুলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। পুরো দর্শন করা আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারিনি, প্রসাদের প্রচুর বড় লাইন। ওই লাইন দেখে আমি আর মানে ধৈর্য ধরেনি। আর প্রচুর ধুলো, অবশ্যই মাস্ক নিয়ে যাবেন, প্রচুর ধুলো। এখানে এই যে টিন দিয়ে ঘেরাও করা আছে, এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করার স্থান করেছে, প্রচুর ভক্তবিন্দু প্রসাদ গ্রহণ করছেন। আর এই যে দেখুন, আমি যে যেখানে ভগবানকে দর্শন করলাম, নাম কীর্তন হচ্ছিল, ওনারা এই যে মায়াপুর থেকে এসছেন, এবার এই গাড়ি করেই ভগবান আবার নিজস্ব স্থানে গমন করছেন। কত ভক্তবৃন্দ দেখুন ভগবানকে দর্শন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। হ্যাঁ, তো আমিও একটু দর্শন করে নিলাম, আর খুব সুন্দর দর্শন পেয়েছি। আর মাস্কটাকে বারবারই পরছি, কারণ এত ধুলো, এত মানুষের, এত ভক্তবৃন্দের সমাগম তো একটু হবেই। তো প্রসাদের লাইনটা একবার দেখুন, প্রচুর। এই যে লাইন, নারী, মহিলা এবং পুরুষ আলাদা আলাদা লাইন আছে। এই যে প্রসাদের লাইন, যদি ধৈর্য ধরতে পারেন অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। আর এই প্রসাদ কিন্তু 12টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়, 3টে পর্যন্ত এই প্রসাদ বিতরণ চলে। ফলে ভিড়টা একটু বেশি, ওই সময় চাপটা পড়ে যায়। তো যাই হোক, আমি বাদাম কিনছি, দেখুন বাদাম কিনছি মেলায় এসে, বাদাম দিচ্ছি। মেলায় আসছেন আর বাদাম খাবেন না বলুন? তারপরে একটু জিলেপি কিনলাম, যেহেতু বাড়ি যাব, একটু মাকে দেখতে শান্তিপুর বললাম আমার বাবার বাড়ি, আর এখানে এসছি, একটু মাকে দেখতে যাব না, এটা তো হয় না। তো আমার জন্মভূমি শান্তিপুর, আমার একটা আনন্দেরই ব্যাপার আর কি, মনে মনে আনন্দ হচ্ছে। মায়ের কাছে যাব, ভগবান দর্শন করলাম, মেলা ঘুরলাম, এবার যাব মায়ের কাছে। তার জন্য মায়ের জন্য একটু বাদাম জিলিপি নিয়ে এবার ধীরে ধীরে আমি একদম যেখান থেকে টোটোতে নেমেছিলাম সেখান থেকেই আবার টোটো ধরে একদম আমার বাড়ি চলে যাব। আমার বাবার বাড়ি শান্তিপুর এর নৃসিংহপুরে, টোটোতে 20 মিনিট লাগে আর কি। মেলা ঘুরে তো চলে এলাম, বেরিয়ে প্রচণ্ড ভিড়। আপনারাও আসবেন অবশ্যই, এই শ্রীমন মাধবেন্দ্রপুরী উৎসবে খুব ভালো লাগবে, প্রসাদ পাবেন। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, প্রসাদ পাইনি, একটু সময় নিয়ে আসবেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাধা মাধবের কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকুন। দেখা হবে আবার নতুন কিছু সামনে। হরে কৃষ্ণ।